নমস্কার, এমএন ফ্যামিলি থেকে আমি মানসী আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও। তা সরস্বতী পুজোর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর সারাদিনটি সকলের খুব ভালো কাটুক। তো এই যে সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে ও আগে স্নান করে নিয়েছে, তবে আমাকে বললো তুমি একটু পরেই ঢুকো স্নান করতে, আর আমি যত সব বাসি কাজ করে এবার আমি স্নান করে চলে আসব। তবে আমি স্নান করে আসার আগেই দেখলাম ওর অনেক কাজ হয়ে গিয়েছে। আজকে ছাদ থেকে অনেক ফুল তুলে নিয়ে এসেছে, এসে বললো মা ছাদের ফুলেই আমি ঠাকুরকে মালা গেঁথে দেবো। তো সেই মতো ও মালাটা গেঁথেছে, আর পুজোর যত যাবতীয় জোগাড় সবটা ওই করেছে আজকে। আর আমি বললাম বাড়ির ঠাকুরকেও একবারে মিষ্টি জল দিয়ে দেবো, তো একসাথেই সব পুজোর জোগাড়গুলো কর। তো ওই করেছিল, আর ও না ছোটোখাটো এইসব জোগাড়গুলো বেশ ভালোই পারে করতে আর ভালোবাসে। তো সেই মতোই ও আজকে জোগাড় করেছিল। আর আগে তো আমাদের বাড়িতে এমনি ঠাকুরমশাই দিয়েই পুজো হতো, তো কয়েক বছর ধরে ঠিকঠাক পুজো হচ্ছে না বলে এখন আর ঠাকুরমশাই দিয়ে এবছর হলো না, এবছর নিজেরাই করলো। তো এখানে পুজো করে সব প্রসাদ নিয়ে বসেছি খেতে। ওরা বাড়িতে পুজো দিয়ে আবার গিয়েছিল ক্লাবে অঞ্জলি দিতে, অঞ্জলি দিয়ে চলে এসেছে। তবে ওরা এবার বেরাবে। বেরোনোর আগে আমি বললাম একটু মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিত, কারণ আমার না মটরশুঁটিটা ছাড়ানো হয়নি। আর বাজার আগের দিনও সেভাবে কিছু করা ছিল না, ওর বাবার কাজ ছিল বলে, তা আজকে বাজার নিয়ে এসেছে। তাই এখানে আমি এবার সব রান্নাবান্নাগুলো বসাবো। তবে তার আগে মেয়েকে পরিয়ে দিয়েছি শাড়ি। শাড়ি পরানোর পর দেখা যাচ্ছে যে দুই ভাই বোনের একই রকম কালার হয়ে গিয়েছে। আর আমার মেয়ে না এমনি টুকটাক সব রকম পারলেও ও কিন্তু শাড়ি পরতে পারে না কিছুতেই। আর আলমারির যেটা সব থেকে ভালো নতুন শাড়ি সেটাই ও বাছে পরবে বলে, তাই সেই মতো সব থেকে নতুন শাড়িটা পরে নিয়েছে। আর এই শাড়িটা আমাকে তো সে পিস্তত দিদি তার ছেলের বিয়েতে গিয়েছিলাম তখন দিয়েছিল, তো পরবে বললো তা পরুক। তো সেই মতো পরে নিল, পরে টরে এবার ওরা সব বেরিয়ে গিয়েছে। আমি এবার গুছিয়ে সব রান্নাগুলো করব। তবে এইসব সরস্বতী পুজোর দিন একটু খিচুড়ি করলেই ভালো লাগে। তো এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি বসিয়েছি, ডালটা ভেজে আগেই তো অর্ধেকটা সেদ্ধ করে নিয়েছি। এবার চাল, মটরশুঁটি, ফুলকপি ভাজা, লবণ সবই দিয়ে দেবো, এটা হোক। আর হতে হতে আমি ওদিকে মশলাটা করে নেবো। তো মশলা করতে গিয়ে দেখছি হলুদটা শেষ হয়ে গিয়েছে, তাই একটু হলুদটা নিয়ে নিই, কোটো থেকে কিছুটা ঢেলে নিই, তারপরে তখন রান্নাগুলো ঠিকঠাকভাবে করব। আর আজকে রান্নাগুলো একটু বেশি করে করব, কারণ কালকে তো আমাদের বাসি খাই, এটা কালকে শুদ্ধ হয়ে যাবে এগুলোতে। তবে ভাতটা আমি বিকালে করে নেব, কারণ কালকে আমাদের আবার বাসি ভাত খায়। তো সেই মতোই ভাত করে নেব। আর এখানে খিচুড়ির মশলাটাও করে নিচ্ছি, একবারে খিচুড়ির মশলাটা করেও দিয়ে দেবো, একসাথে এবার হয়ে যাবে। তবে একটু ঝোল ঝোল রাখবো, মানে জলটা একটু বেশি করে দিয়েছি, কারণ গোবিন্দভোগ চালের খিচুড়ি না খুব তাড়াতাড়ি টেনে নেয়। আর আরও খেতে তো অনেক দেরি আছে, বাকি রান্নাগুলোও হবে। আর এই দেখুন, আজকে সকালবেলা আমি আর নিয়ে আসিনি, কাজের তাড়া ছিল বলে। আর মেজদি আজ রান্না বান্না নাই, ও জোগাড়জান্তি করে দিয়েছে, আজকে নাকি সিক্তা করবে। ও ওর মতো আজকে আলুর দম করবে আর ফ্রাইড রাইস করবে। তো ও সেই জন্য পুচকিটাকে ধরে আছে। আর ওর যত দুষ্টুমি শুরু হয়েছে, কিছুতেই থাকছে না একা, মানে যেখানেই ছেড়ে দিচ্ছে ঘরের সব ফেলে জেলে এক করছে। আর এই যে খিচুড়িটা এদিকে হয়ে গিয়েছে, আর ফুটাবো না, কারণ অনেকক্ষণ থাকবে তো আস্তে আস্তে চালটাও গলে যাবে আর জলটাও টেনে নেবে। এদিকে বসিয়েছি আলুর দম। তবে আলুর দমটা ভেবেছিলাম একটু ছাকা তেলে ভালো করেই করব, তবে ওর বাবা বললো খুব তেল মশলা দিয়ে রান্না করো না, একটু হালকা হালকা করেই রান্না করো। তো সেই মতো এখানে আলুর দমের আলুটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। আর তার মধ্যে ওর বাবা মিষ্টি দইও নিয়ে চলে এসেছে, কারণ কালকে ষষ্ঠীর জন্য একটু দই লাগে। তো আমি বলেছিলাম দই নিয়ে আসতে, তো একটু তো আর দই আনা যায় না, তো অনেকটাই দই এনেছে, আমি ষষ্ঠীর জন্য তুলেও নিয়েছি। আর রসগোল্লার এইটা না বালুশাই, এই বালুশাইটা না খেতে বেশ ভালো হয় ওই দোকানে। তাই বললো দেখলাম বেশ টাটকা আছে, তুমি ভালোবাসো, তাই নিয়ে এসেছে আমার জন্য। আর কিছুটা সন্দেশও নিয়ে এসেছে, যেটা পুজোর জন্য কালকে পুজোর হয়ে যাবে। আর এ দেখুন এদিকে টমেটোটাও ভাজা হয়ে গিয়েছে, আর মশলার মধ্যে দিলাম এখানে লঙ্কা, আদা, মগজ বাটা। আর কোনো মশলাই দেবো না, ঘি ঘি গরম মশলা একটু দেবো। আর এদিকে ওটা হতে হতে পালং শীষটাও কেটে নেবো, পালং শীষটা কেটে তারপরে পালং শীষ বসাবো। তা আমি এখানে তরকারি কাটতে বসলেই তো মেজদিদের সাথে গল্প করি, তা আজ মেজদি ফাঁকা আছে বলে এই যে মেজদির সাথে সমানে বসে বসে এখানে গল্প করছিলাম। আর ওই পুচকিটাকে মেজদি ধরে আছে, আমি এদিকে তরকারিও কাটছিলাম, একবার করে তরকারিটাও নেড়ে দিয়ে আসছিলাম। তাতে দেখেছি কাজও এগায়, আবার গল্পগুলোও হয়। আর আমরা না খুব গল্প করতেও ভালোবাসি, মানে সারাদিন আমরা দুজনাই এই জানালাতে বসে বসে গল্প করি। ও ময়দা নিয়ে আসে, ময়দা মাখে, আমিও ময়দা মাখি, গল্প করি। ও ঠাকুরের বাসন মাজে, আমি এখানে বসে কাজ করি, এইভাবে দুজনাতে খুব গল্প করি। তো এদিকে আমার এই শাক কাটতে কাটতে দেখলাম
আলুর দমের মশলাটাও হয়ে গিয়েছে, মটরশুঁটি তো মেয়ে ছাড়িয়ে দিয়ে গেছিলো, সেগুলোই দিয়েছি। আর এবার দিব কিছুটা জল, কারণ আলুগুলো একটু সেদ্ধ হতে হবে, আর একটু জল না দিলে দেখেছি ভেতরে নুন ঝালটা ঢোকে না। এই যে খুব একটা ঝোল রাখবো না, একটু গ্রেভি গ্রেভি হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেব, নিয়ে পালং শীষটা বসাবো, বসিয়ে আবার বাকি সব কাজ করব, কারণ আজকের দিনে একটু কাজ থাকে। এই যে সবুজ শিম আজকে আনিনি, কালকে যেহেতু সাদা শিম ওই কলাই সিদ্ধই দেবো রাতের বেলায়, তাই ওই কলাই সিদ্ধ করার জন্য যে সাদা শিমটা এনেছিলো সেটাই এই সবজিতে দিয়ে দিয়েছি। এবার মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি শাকগুলো দিয়ে দেবো, খুব একটা মশলাটা কষাবো না, তখন আবার এই দেখেছি সবজিগুলো সব সেদ্ধ হয়ে গলে দই হয়ে যায়, আর শাকগুলো সেভাবে মানে ডাঁটাগুলো সেদ্ধ হয় না। তাই একটু মশলাটা নেড়ে চেড়ে শাকগুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে এটা তখন হোক। আর আমি ওদিকে ঠাকুর ঘরেরও একটু কাজ বাকি আছে, সেটা করে আসি, কারণ বাজারটা নিয়ে এসেছে তো আজকে সকালবেলায় আমার সেভাবে গুছিয়ে রাখা হয়নি। এই যে সাদা বেগুন, সাদা শিম সবই নিয়ে এসেছে। আর মা ভাজা কলাইটা মাই দেয়, আমাদের দোকানে ভাজা কলাই বিক্রি হয় বাবার দোকানে, তো সেই মতো মাই ভাজা কলাইটা প্রতি বছর দেয়। তা সেখান থেকে ভাজা কলাইটা নিয়ে এসে আমি একবারে প্যাকেট থেকে বার করে একটু বেছে নিই, কারণ বেছে না নিলে না প্রচুর মাটি থাকে, ওগুলো থাকলে আবার কিচকিচ করে, দিয়ে একটু ভিজিয়ে রাখি, তাতে মাটিটাও গলে যায়। তো এই যে সব কলাইটা দেবো না, অনেকটাই কলাই দিয়েছে, বেশ একটু রেখে দিলাম। আর এর মধ্যে দিব এক মুঠো মতো ওই বোড়া, এবার এটা দিয়ে বেশ বেছে নিয়ে তারপর একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাতে মাটিগুলো কি হয় একটু একটু মাটি থাকলে সেটাও গলে যায়। আর ওদিকে ওগুলো গুছিয়ে রাখতে রাখতে আমার তো সব রান্নাবান্নাও হয়ে গিয়েছে। এই যে গোবিন্দভোগ চালের খিচুড়ি হয়েছে, এখানে হয়েছে শাক, আর হয়েছে পায়েস, টমেটোর চাটনি, আলুর দম, আর আর কিছু ভাজবো ভেবেছিলাম, তো বাবা বলল আর ভাজতে হবে না কিছু। আর এই যে এখানে করেছি ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম, এটা কিন্তু সিক্তা দিয়ে গেছে, আজকে সিক্তা রান্না করেছে, আমি করিনি। আর মেজদি যেহেতু এটা খায় না, তাই মেজদি বললো আমাকে একটু খিচুড়ি দিও, তাই মেজদির জন্য খিচুড়ি দিয়ে পাঠাবো। খিচুড়ি, পায়েস, পালং শীষের তরকারি, ও যেহেতু পালং শীষ করেনি। তো চলুন এবার আমরা খেতে বসে পড়ি, কারণ মেয়ে ফোন করেছিল, বললো ওদের আসতে অনেকটা দেরি হবে, আমাদেরকে খেয়ে নিতে। তো এখানে আমাদের খাবারগুলো নিয়ে বসে পড়েছি, এবার দুজনাতে খেতে বসেছি। তা চলুন ভিডিওটি আজ এখানেই শেষ করলাম, ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে।